আজ যমুনায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা বৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য ১০০% অবসর ভাতা সংযোজন করলেন তারেক রহমান। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যারা অবসরপ্রাপ্ত চাকরিজীবী আছেন তাদের জন্য আজ গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারেক রহমান। এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করতে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন ছিল ইতিমধ্যেই সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেতন বৃদ্ধির ক্ষেত্রে আইনি বিভিন্ন জটিলতা থাকায় গেজেট প্রকাশ করা সম্ভব হচ্ছিল না। কিন্তু আজ যমুনায় সকলের সঙ্গে মত বিনিময়কালে চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন পাস হয়। এই অনুমোদন সাপেক্ষে এখন থেকে সরকারি চাকরিজীবীরা তাদের প্রাপ্য সুবিধা ভোগ করতে সক্ষম হবেন, যা তাদের দীর্ঘ ১১ বছরের বৈষম্য নিরসন করতে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম। আজ যমুনা টেলিভিশনের পর্দায় একটি গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ বিশিষ্ট সংবাদের শিরোনাম উঠে এসেছে যে সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঘোষণা প্রদান করা হয়েছে, যার মাধ্যমে সর্বনিম্ন বেসিক বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা এবং বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন করতেই এই নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিম্নমানের কর্মচারী বা গ্রেড ৪ এর কর্মচারীদের জন্য এই ঘোষণাটি এক বিরাট স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বর্তমান সময়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের চরম হিমশিম খাচ্ছিলেন। সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা নির্ধারণের ফলে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং এটি তাদের কর্মস্পৃহা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। এই ঘোষণার অন্যতম আকর্ষণীয় দিক হলো অবসর ভাতা বা পেনশনের নতুন কাঠামো। জানা গেছে অবসর ভাতা এখন থেকে ১০০% পর্যন্ত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এই সিদ্ধান্তটি চাকরিজীবীদের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের সুরক্ষায় একটি শক্তিশালী পদক্ষেপ। অবসর গ্রহণের পর একজন সরকারি কর্মচারী যেন সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন, মূলত সেই উদ্দেশ্যেই এই বিশেষ সুবিধাটির ব্যবস্থা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই প্রস্তাবনা বা ঘোষণার বিষয়টি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। সরকারি চাকরিজীবীদের অধিকার আদায় এবং তাদের যথাযথ মূল্যায়ন করার প্রতিশ্রুতি থেকেই তিনি এই উদ্যোগের কথা তুলে ধরেন বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমানের এই বক্তব্য বা ঘোষণা প্রশাসনিক স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিশেষজ্ঞরা মনে করছেন সরকারি চাকরিতে কর্মচারীদের বেতন কাঠামো এবং পেনশনের এই পরিবর্তন দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যখন নিম্ন স্তরের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে তখন বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি অবসর ভাতা ১০০% করার ফলে যারা অবসরে যেতে চাচ্ছেন তাদের মধ্যেও এক ধরনের স্বস্তি ও নিশ্চিন্ত ভাব তৈরি হবে, যা পুরো সরকারি সেবা ব্যবস্থাকে আরো গতিশীল করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া প্রয়োজন ইতিমধ্যেই সকল সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে। এখন শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের আস্থা ফিরিয়ে দেওয়ার জন্য জনসম্মুখে গেজেট আনা বাকি। এই গেজেটটি জনসম্মুখে আসা মাত্রই সরকারি চাকরিজীবীরা তাদের সকল ধরনের সুবিধার আওতায় পড়বেন। একই সঙ্গে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের বৈঠকে উপস্থিত থাকায় তারা বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে এরই মধ্যে বাংলাদেশ সচিবালয়ে একাধিক সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তারা সকলেই ইতিবাচক ধারণা ব্যক্ত করেছেন। তাদের ইতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে কার্যকর গৃহীত হলো। এর মধ্যে নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সকল সিদ্ধান্তই কিন্তু ইতিবাচক ছিল, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত অবসরকালীন সুবিধা ১০০% সহ বিভিন্ন ভাতা সংযোজন করা হয়েছে। আশা করা যাচ্ছে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।